এবং লেখক শেষ মোহাম্মদ ভাইকে, আর সামনে যারা উপস্থিত আছেন তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজ পৃথিবী অশান্ত। আরজিকরের ঘটনা নিয়ে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। ফারহাদ সাহেব এক্ষুনি যে বলে গেল কাজী নজরুল ইসলামের কথা, কাজী নজরুল ইসলাম অনেক আগেই বলে গেছেন আমাদের অবচেতন মনকে চেতনায় জগতে ফিরে আনতে। কিন্তু আমরা মানুষ হয়ে কি পেরেছি সেই চেতন মনের আবিষ্কার করতে? পারিনি। পারলে হয়তো এই ঘটনাটি ঘটত না। তাই আমরা মানুষ, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু আবার নিকৃষ্ট কাজ আমরা করে থাকি। তাই আমাদের সোনার মেয়ে মৌমিতা দেবনাথকে অকথ্য নির্যাতন করে তাকে প্রাণ দিতে হয়েছে। তার ব্যথায় ব্যথিত হয়ে আমার মনটা কেঁদেছিল। তার উদ্দেশ্যে আমি ছোট্ট একটা কবিতা লিখেছি, সেটা আমি পড়ে শোনাচ্ছি। আমাদের মেয়ে, ওগো সোনার মেয়ে, মাতৃগর্ভ থেকে এসেছিল ধরাধামে, কত স্বপ্ন ছিল চোখে মুখে, সব শেষ হয়ে গেল আচ্ছি করে। পৃথিবীর পবিত্র মন্দির শিক্ষাঙ্গন অপবিত্র করে দিল দুঃশাসন। সারা পৃথিবী আজ যাচ্ছে, রাস্তায় নেমে ধিক্কার জানাচ্ছে। তুমি স্বর্গ থেকে দেখো, মেয়েরা রাত দখল করেছে, তোমার আত্মাকে পাহারা দিচ্ছে। অসহায় রোগীরা তোমাকে ডাকছে, আত্মচিৎকার করে বলছে, ডাক্তার দিদি তুমি কোথায়? আমরা যন্ত্রণায় ছটফট করছি। এই অসহায় মানুষটির মিনতি, এই অসহায় মানুষের মিনতি। রোগী রক্তনালী আকাশ বাতাস কাঁপে, সেই আওয়াজ কি যাচ্ছে না তোমার কানে? ও বুঝেছি, তোমার অপরূপ দেহখানি খাবলে খাবলে খেলো শিয়াল কুকুরের দলে। ও গো মেয়ে, তুমি এসো না আর ফিরে এই অসুস্থ পৃথিবীতে। নমস্কার।